ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে আলোচনা রাখব কেন্দ্রীয় বাজেট, অর্থাৎ দেশের কেন্দ্রীয় যে বাজেট পেশ হলো 2024-25 অর্থবর্ষের, সেই পূর্ণাঙ্গ বাজেট নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখব। দেখুন, বাজেটের মূল তিনটে বিষয় আমাদের চ্যানেলে দেখানো হবে। একটি হলো কর্মসংস্থান ও ছাত্রছাত্রী, আমাদের জন্য সরকার কি ভাবলো সেই বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আর দেশের শিল্পক্ষেত্র তুলে ধরব ও কৃষিক্ষেত্র তুলে ধরব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি কিছু কিছু জায়গা আছে যেটা এবছর কর্মসংস্থানের বিশেষভাবে জোর দেওয়া হয়েছে বাজেটে। দেখুন, পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে। এবার বাজেটের মূল লক্ষ্যই কিন্তু দেখানো হয়েছে যে কর্মসংস্থান, এবং দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করার প্রথমেই যে কথাটি ঘোষণা করেছেন, দেশের কৃষিক্ষেত্রে তিনি সরকার প্রবলভাবে জোর দেবেন এমনটার কথা বলেছেন। আর সরকারের মূল লক্ষ্য হলো দেশের কর্মসংস্থান নিশ্চিত করা। সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা রাখবো আজকের ভিডিওতে। এই ভিডিওতে কর্মসংস্থান ও ছাত্রছাত্রীদের জন্য কি বিশেষ প্যাকেজ রাখা হয়েছে, কি বিশেষ দিক রাখা হয়েছে, সেই বিষয়গুলি আলোচনা রাখবো। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্ট, কর্মসংস্থান কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন দেশে 40 লক্ষ নতুন চাকরির কথা তিনি ঘোষণা করেছেন। অর্থাৎ দেশে নতুন 40 লক্ষ কর্মসংস্থান নিশ্চিত করেছেন। আর কি বেসরকারি ক্ষেত্রে তিনি কর্মসংস্থান নিশ্চিত করেছেন। আর নতুন উদ্যোগ নেওয়া হবে, নতুন শিল্প তৈরি করা হবে, সেখানেই কিন্তু নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। সর্বোপরি এটাই বলার বিষয়, তার কথার মাধ্যমে উঠে আসছে যে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আর ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করা হবে এবং নতুন স্টার্ট আপ তৈরি করা হবে, সেখানেও নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আর কৃষিক্ষেত্র শুধুমাত্র কিন্তু কৃষকদের সুবিধার্থ হবে এমনটাই নয়। আমি কৃষিক্ষেত্র নিয়ে একটি আলাদা ভিডিও করে রাখবো। শুধু বলে রাখি, কর্মসংস্থানের কথা উল্লেখ করতে গিয়ে কৃষিক্ষেত্রেও কিন্তু অনেক কর্মসংস্থান তৈরি হবে। আর যারা নতুন চাকরি পাবেন তাদের ক্ষেত্রে পিএফ, ইএসআই, ক্ষুদ্র শিল্পক্ষেত্রে কিন্তু ইএসআই নিযুক্ত করা হবে এবার থেকে। প্রথম 1 মাসের বেতন কিন্তু থাকবে এই ইএসআইতে, এবং পিএফের যে ইন্টারেস্টের পরিমাণ সেখানেও কিন্তু কিছু পরিবর্তন আনতে চলেছে আমাদের বর্তমান সরকার। আর কি বিষয় উঠে আসছে, মহিলাদের জন্য নতুন হোস্টেল তৈরি করা হবে। তাদের কাজের গুণমান দক্ষতা আরও বাড়ানোর জন্য তাদের জন্য হোস্টেল তৈরি ও একটি বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এবং যারা বাইরে থেকে কাজ করতে চায় সেই জন্য মহিলাদের জন্য বিশেষ দক্ষতার ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। আর সর্বোপরি ছাত্রছাত্রীদের জন্য কি তৈরি করা হলো, বিশেষ প্যাকেজ কি, যারা ছাত্রছাত্রী তাদের জন্য 1000টি ইন্ডাস্ট্রিয়াল কলেজ তৈরি করা হবে। সেখানে পড়াশোনার সুযোগ পাবে দেশের সকল ছাত্রছাত্রীরা। আর 6.7 to 10 লাখ অবধি গ্রান্টার থাকবে সেখানে সরকার। 10 লক্ষ টাকা পর্যন্ত দেশে পড়াশোনা করবার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে। এর জন্য কিন্তু ফুল গ্রান্টার থাকবে সরকার। তার জন্য তোমার কোনো রকম কাগজপত্র কিছুর প্রয়োজন থাকছে না বলেই মনে করা হচ্ছে, যেমনটা আমাদের রাজ্যে। আর আমাদের রাজ্যের কথা বলতে বলি যে নির্মলা সীতারামন তিনি কিন্তু একথা বারবার স্পষ্ট করেছেন, এবার কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ হবে। সুতরাং কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকার পারস্পরিক সহযোগিতায় ও সুবিধার্থে
দেশের মানুষের কল্যাণের জন্য সকল প্রকার ব্যবস্থা করবেন। বিশেষত উত্তর পূর্ব ভারতের সড়কপথ থেকে শুরু করে সবটাই কিন্তু ঢালোয়া সাজানো এবং অনেক আর্থিক প্যাকেজ রেখেছেন। যেহেতু সেটি শিক্ষামূলক চ্যানেল, আমি সবটা শিক্ষামূলক ভিডিওটাই করব, আর পরবর্তীতে শিল্প ও কৃষিটা নিয়েও আলোচনা করব, যেটা কৃষি মানে শিক্ষার মধ্যে পড়ে। ঠিক আছে, আর নতুন চাকরির কথাটা বললাম, স্টুডেন্টের কথাটা আমি বলছিলাম, বলতে গিয়ে অন্য একটা টপিকে ঢুকে গেলাম। স্টুডেন্টের জন্য এই ব্যবস্থা থাকছে যে 1000টি ইন্ডাস্ট্রিয়াল কলেজ তৈরি হবে, সেখানে কিন্তু ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে এবং এমন কারিগরি প্রশিক্ষণ থাকবে যারা প্রশিক্ষণ দেওয়ার সাথে সাথে সেখান থেকে জব ওরিয়েন্টেড পড়াশুনো, যেহেতু জবটা খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, এমনটাই কিন্তু ঘোষণা করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পরবর্তীতে কি হতে চলেছে সেটা দেখা যাক। আর সর্বোপরি যারা নতুন নতুন চাকরিতে যাচ্ছে, নতুন চাকরি করতে যাচ্ছে, এতদিন কিন্তু তাদের জন্য কোনো বিশেষ প্যাকেজ ছিল না, এখন তাদের জন্য বিশেষ প্যাকেজ, যে পিএফ ইএসআই সেগুলো আর কি বেশি পরিমাণে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আর ক্ষুদ্র শিল্পর ক্ষেত্রে, খুব ছোট ছোট সংস্থা আর কি, সেখানে চাকরির ক্ষেত্রে কিন্তু ইএসআইকে যুক্ত করা হচ্ছে। আর ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা হলো ই ভাউচার, প্রতি বছর ছাত্রছাত্রীদের জন্য ই ভাউচার রাখা হচ্ছে। এটা কিন্তু বিশেষ উদ্যোগ বলেই ঘোষণা করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর ই ভাউচারের সাথে ইন্টার্নশিপ, আমরা জানি কোনো সংস্থায় চাকরির আগে সেখানে যে প্র্যাকটিস টিচিং বা বিভিন্ন ধরনের চলে না, চাকরি পাওয়ার আগে তোমাকে প্র্যাকটিস করতে হয়। এতদিন কিন্তু প্র্যাকটিসের জন্য কেবলমাত্র একটিমাত্র সার্টিফিকেট দেয়া হতো, এখন কিন্তু এখানে একটা সাম্মানিক ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে। এটা সম্ভবত 3000 থেকে 5000 টাকা প্রতি মাসে দেয়া হবে। এটা কিন্তু ছাত্রছাত্রী যারা নতুন চাকরির পথে এগোচ্ছে তাদের কাছে কিন্তু খুবই আশাহত, আশার একটি খবর। আর কি থাকছে ছাত্রছাত্রীদের জন্য? লোনের ব্যবস্থা থাকছে, যার গ্রান্টার থাকছে কিন্তু সরকার নিজেই গ্রান্টার। আর ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন পার্ক তৈরি করা হচ্ছে এবং ছোট ছোট স্টার্ট আপ তৈরি হবে, যেই স্টার্ট আপগুলো তৈরির মাধ্যমে সেখানেও কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করছে নির্মলা সীতারামন বা আমাদের বর্তমান সরকার। আর কি কি বিষয়, যে কৃষিক্ষেত্রে কিন্তু গবেষণাগার তৈরি করা হবে, সেখানেও কিন্তু অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। মূলত আমরা এই অর্থ বাজেট থেকে 2024 অর্থ বাজেট থেকে একটা কথা পরিষ্কার, যে কর্মসংস্থান, ছাত্রছাত্রী, কৃষি, শিল্প ও বিশেষ করে উত্তর পূর্ব ভারতের যে সকল রাজ্যগুলি আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ওড়িশা আর বিহার, এই আরও অন্যান্য যে সকল রাজ্যগুলি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের বাজেট অনেকটাই দিয়েছে। কিছু অন্ধ্রপ্রদেশেরও কিছু ব্যাপার আছে, আমি সেই আলোচনাগুলোর যাচ্ছি না। আজ ভিডিওর আলোচনার বিষয় ছিল যে কর্মসংস্থান কি হতে চলেছে আমাদের জন্য, সেই বিষয়টি আপনাদের সাথে আলোচনা রাখলাম। আপনারা ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবটাই বুঝতে পারবেন। আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আজকে পরস্পরই ভিডিও আসতে চলবে, কেন্দ্রীয় বাজেট, একটু পূর্ণাঙ্গ বাজেট, আমি একটা বড় ভিডিও না করে 3টে ভিডিও ভেঙে করব, তাই আজকের এই ভিডিওটাই কেবলমাত্র কর্মসংস্থান নিয়েই আলোচনা রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।